स्थापना दिवस के मौके पर कोलकाता नगर निगम के 32 नंबर वार्ड के काउंसिलर शांति रंजन कुंडू ने अपने वार्ड में मौजूद तमाम लोगों के साथ एवं पार्टी के पूर्व कार्यकर्ताओं के साथ इस दिन को पालन किया। इस मौके पर शांति रंजन कुंडू ने पार्टी के तमाम कार्यकर्ता एवं पूर्व कार्यकर्ताओं के साथ झंडोत्तोलन किया। वहीं कार्यक्रम में उपस्थित तमाम बुजुर्ग एवं पूर्व कार्यकर्ताओं को सम्मानित भी किया। इस मौके पर शांति रंजन कुंडू ने क्या कुछ कहा, आइए सुनते हैं। आज के दलेर प्रतिष्ठा दिवस আমরা প্রতি বছরই আজকের দিনটা বিশেষভাবে পালন করি দলীয় কর্মসূচির মাধ্যমে এবং তাছাড়া সামাজিক কিছু কর্মকাণ্ড নিই। যেমন আজকে পার্টির প্রবীণদের সিনিয়রদের সম্বর্ধনা দেওয়া হলো। তার সাথে মানে প্রথম দিন থেকে কংগ্রেসের সময় থেকে যারা নেতৃত্বের সাথে ছিল সেই মানুষগুলোকেই ওয়ার্ডে তাদের সম্বর্ধনা দেওয়া হলো। তার সাথে সাথে আমরা কিছু আজকে শীতবস্ত্র প্রদান করলাম। তার কারণ সামাজিক একদিকে রাজনৈতিক কর্মসূচি একদিকে সামাজিক কর্মসূচি দুটোকেই। কারণ তার কারণ আমাদের নেত্রী একটা কথা বলেছে, মানুষের পাশে থেকে কাজ করা। তা মানুষের পাশে থেকে যদি কাজ করতে হয় তাহলে সামাজিক কর্মসূচি কিছু করতেই হবে এবং আমাদের সর্বদা মানুষকে নিয়ে কাজ করে মানুষের নতুন করে আজকের বছর পরের বছর কী করবো সেটা একজন জনপ্রতিনিধি হিসেবে বলতে পারি, রাজনৈতিক কর্মী হিসেবে সেটা আমাদের দলের জন্য আগামী দিনে আরও বেশি করে সংগঠনকে শক্তিশালী করা, সেটা যেমন দলীয় একজন কর্মী হিসেবে আমার কর্তব্য, ঠিক তার সাথে সাথে একজন জনপ্রতিনিধি হিসেবে যে 2024-এ আরও কিছু মানুষের জন্য ওয়ার্ডে আরও কিছু, যেমন বাংলার বাড়ি বললাম, সেরকম আমাদের জল নিয়ে নতুন করে কিছু জায়গা আমাদের সে জলের ছোট বুস্টার পাম্পিং করা বা এই ধরনের অনেক প্রশাসনিক সিদ্ধান্ত হয়েছে যেটা আমাদের প্রশাসনিক মিটিংয়ে হয়েছে। তো সুতরাং সেইগুলো একটা পার্ট যে 2024-এ এই কাজগুলো করতে হবে। 2025-এ রীতিমতন আমরা আমাদের ওয়ার্ডে ব্যাপক কাজ করেছি, যেটা অতীতে এই অঞ্চল, আমি অন্য কোনো রাজনৈতিক দলের কথা বলতে চাই না, এই অঞ্চলে যারা বিধানচন্দ্র রায় প্রথমে বিআরএসগুলো বানিয়ে গেছিলো, 40 বছরে বিআরএসের ভেতরে কোনো কাজ হয়নি। আমরা জেতার পরে বিআরএস মানুষের কাজ করেছি, যার জন্য বিআরএসের মানুষের ব্যাপক ভোট পেয়েছিলাম আমরা। আমারই তো মানুষ মার্জিন প্রায় 25,000 হয়ে গেছিলো কলকাতা কর্পোরেশনের ভোটেই। তাই সুতরাং কাজের পরিপ্রেক্ষিতেই হয়েছিল। আমরা নতুন করে বাংলার বাড়িগুলো অঞ্চলে বাড়াচ্ছি। আমরা প্রায় আমাদের ওয়ার্ডে 700-র উপরে বাংলার বাড়ি দেওয়া হয়ে গেছে, হ্যান্ডওভার হয়ে গেছে। নতুন করে 208টা কাজ চালু হতে চলেছে বাসন্তী বাড়িতে, যেটা অ্যানাউন্সমেন্ট করলাম। আমার দুটো পাড়াতে অলরেডি বাংলার বাড়ির কাজ এগিয়ে গেছে। তাই সুতরাং অনেকগুলো কাজ আছে এরকম। নতুন বছরে প্রশাসনিক স্তরে একজন কাউন্সিলর হিসাবে যেমন মানুষের জন্য কাজ করে দেওয়া, এই অঞ্চলের রাস্তাঘাট, ড্রেন, জল, কল, এগুলো প্রতিনিয়ত এই কাজগুলোকে আমি মনে হয় এগুলো মানে রেগুলার বেসিস কাজ করা, এগুলো কিছু না। কিন্তু নতুন অ্যাসেট, যেমন একটা হেলথ সেন্টার নতুন করেছি আমরা, মাঠ বানিয়েছি নতুন, সেরকম আরেকটা সেকেন্ড একটা হেলথ সেন্টার তৈরি করা। তার জন্য আজকে সকালেই জায়গা দেখতে গেছিলাম, ফ্ল্যাগ তুলতে গেছি একটা পাড়ায়, তার সাথে সেই অঞ্চলে জায়গা দেখে এসেছি এবং সে অলরেডি প্রশাসনিক স্তরে সিদ্ধান্ত হয়ে গেছে জায়গাটা ফাইনাল করে দিতে পারলে কাজ চালু হয়ে যাবে। তা সুতরাং একাধিক কাজ 2024-এ অনেকগুলো কাজই শুরু হবে, কারণ একটা কাজ শুরু হলে শেষ হতে সময় লাগে। 24-এ অনেক কাজই শুরু হয়ে যাবে। 2024-এ লোকসভা ভোট, আর আপনি বললেন যে একটি কালকে একটা মিটিং রয়েছে, আবাসন নিয়ে মন্ত্রী আসবে, সেটা নিয়ে যদি বাসন্তীতে যে না মন্ত্রী কালকে আসবে না, যেটা হচ্ছে ওই অঞ্চলে কাজ শুরু করার দিন মন্ত্রী আসবে। তার কারণ হচ্ছে অলরেডি ওটা ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, টেন্ডার ওয়ার্ক অর্ডার কমপ্লিট। আমরা ওটা এবার আসলে ফাঁকা জমিতে তো বাংলার বাড়ি করা যায় না, আমাদের ঘন বস্তিগুলোতে করতে হচ্ছে। তাই সেই বস্তি ফাঁকা না করলে কী করে হবে, তাই জন্য কালকে মিটিং করে তাদের কী করে ফাঁকা করানো যায়, ঘরগুলোকে ফাঁকা করে সেই জমিটাকে ফাঁকা তুলে দিতে হবে কর্পোরেশনের হাতে, তারা যেন কাজটা চালু করতে পারে। তাই কালকে ওই মিটিংটাই আছে যে ঘরগুলোকে কীভাবে ফাঁকা করতে পারবো, তাদের কোথায় শিফট করবো, স্থানান্তরিত করা যায় কোথায়, তাদের টেম্পোরারি 1-2 বছরের জন্য তাদের স্থানান্তরিত করতে হবে আমাদের। শান্তিরঞ্জন কুন্ডু মানে সারা বছর কিন্তু সাধারণ মানুষের সেবা করা, রক্তদান শিবির থেকে আজকে ফ্ল্যাগ হোস্টিং, তারপর কম্বল বিতরণ, এছাড়া প্রবীণ নাগরিকদের আপনি সম্মান জানালেন, তারপর ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে, এরপরে আপনার কি আর কর্মসূচি রয়েছে? দেখো, কর্মসূচি বলতে একটা কথা বারবার ক্লাব সংগঠন করে উঠে আসা আমরা। তাই আমার মনে হয় যে আমরা সারা বছরব্যাপী, যেমন যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তাদের অটো ফ্রি সার্ভিস আজকে থেকে না, জবে থেকে সরকার এসেছে। তার কারণ হচ্ছে অটো স্ট্যান্ডগুলো আমাদের যেগুলো আছে সেগুলো কাজে লাগিয়ে সেখান থেকে অটো পরিষেবাগুলো প্রত্যেকটা প্রান্তে আমি ঘোষণা করলাম এখান থেকেই যে আমরা যেন ফ্রি অটো পরিষেবা দিতে পারি, সেটাই মানুষের। ধন্যবাদ।